নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হাতে মাখা দুর্দান্ত স্বাদের একটি ভেন্ডির রেসিপি। এই রেসিপিটি যদি থাকে তবে দেখবেন মাছ মাংসের কিন্তু আর কোনো প্রয়োজন হয় না। আর এটা কিন্তু সমস্ত কিছুর সঙ্গে পরিবেশন করলে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি 300 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে দেখুন প্রথমে ধুয়ে তারপর একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর খুব ভালোভাবে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। একইভাবে আমি কয়েক কোয়া রসুনও গ্রেট করে নিয়েছি আর 1 ইঞ্চির মতো আদাও আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা, রয়েছে এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে হাফ চা চামচের একটু বেশি পরিমাণ, রয়েছে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ রয়েছে জিরে গুঁড়ো, রয়েছে হাফ চা চামচ ধনে গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচের একটু কম পরিমাণ নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো, রয়েছে এখানে পরিমাণ মতো কালো জিরে, রয়েছে এখানে 1 চা চামচ চিনি, আর এখানে আমি নিয়ে নিয়েছি 3 চা চামচ সর্ষের তেল। এখন আমি প্রথমে ভেন্ডিগুলোকে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। এর জন্য দেখুন এখানে আমি প্রথমে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজ, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে গ্রেট করে রাখা রসুন, এরপর দিয়ে দিলাম এখানে গ্রেট করে রাখা আদা। এগুলো আমি সমস্ত কিছু গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এগুলোকে বেটেও এখানে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে, এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো। আর ঝালটা আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে এখানে লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কাটা সে বুঝে ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে চিনি। আর চিনি দিলে কিন্তু রান্নার টেস্টটা ব্যালেন্স হয়, রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে, তবে আপনারা অপছন্দ করলে কিন্তু নাও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম এখানে চেরা কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। এই সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি ভেন্ডির সঙ্গে এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি ভেন্ডিগুলো মাখার সময় বা রান্না করার সময় একটা জিনিস আপনারা অবশ্যই করে একটু খেয়াল রাখবেন, ভেন্ডির যে পিছলে ভাবটা হয় সেটা কিন্তু এখানে কোনো রকমভাবে আর হবে না। এর কারণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ভেন্ডিটা কাটার আগে অবশ্যই করে একটি আপনারা শুকনো কাপড় দিয়ে ভেন্ডির গায়ে যে জলটা এক্সট্রা থাকবে সেটাকে একটু মুছে দেবেন, তবে দেখবেন আর ভেন্ডির পিছলে ভাবটা হবে না। ভেন্ডিটা এখানে মাখা হয়ে গেলে এরপর আমি একটি কড়াতে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল, এরপর ফোড়নে দিয়ে দিলাম এখানে কালো জিরে। আর তেলটা একটু অবশ্যই করে এখানে বুঝে দিতে হবে, যেহেতু এখানে ভেন্ডিটা মাখার সময় কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণ তেল এখানে ব্যবহার করেছি। তো এখানে ফোড়নটা ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলোকে। এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে নিয়ে ভেন্ডিগুলোকে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট মতো। আর উনুন আঁচটা অবশ্যই করে এই সময় হাই ফ্লেমেতে রাখতে হবে, এতে করে কিন্তু মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে, মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর এখানে ভেন্ডির যে একটা সবুজ কালার থাকে সেটাও কিন্তু থেকে যাবে। তো এখানে আমি 5 মিনিট মতো হাই ফ্লেমেতে রান্না করে নিয়েছি। এরপর আমি এভাবে ঢেকে রাখছি, ঢেকে উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে 3 থেকে 4 মিনিট মতো রান্নাটা হতে দেব। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। আর এখানে কিন্তু ঢেকে রান্নাটা করাতে কিন্তু ভেন্ডিটা এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি আপনাদেরকে দেখুন এখানে একটু দেখিয়ে দিচ্ছি এখানে হাত দিয়ে। এখানে কিন্তু দেখুন ভেন্ডিটা দেখতে একেবারেই সবুজই রয়েছে, তবে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এইভাবে কিন্তু রান্নাটা করলে দেখবেন ভেন্ডিগুলোর কালারটা খুব সুন্দর থাকবে, তবে ভেন্ডিটা কিন্তু খুব ভালোভাবে রান্নাও হয়ে যাবে। এরপর আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমে থেকে এভাবে ঢেকে আবারও 2 মিনিট মতো রান্নাটা করে নিলাম। এখন আমি 2 মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এভাবে কিন্তু যদি আপনারা রান্না করে দেন, যারা দেখবেন ভেন্ডি খেতে একেবারেই পছন্দ করে না তারাও কিন্তু ভীষণই তৃপ্তি করে খেয়ে নেবে। তো এখানে দেখুন আমি নামিয়ে নিয়েছি আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে দারুণ স্বাদের হাতে মাখা ভেন্ডির একটি নতুন রেসিপি। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে।
আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।